নমস্কার। আজ আবার একটি সিরিয়াস আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি দ্য ডক আফটার ডিনার চ্যানেলে। আজ আমরা একটি খুব সিরিয়াস ৩টি বিষয় নিয়ে আলোচনা করব। একটি বিষয় হলো আমাদের এই সময় লাইভের সাংবাদিক দাদা আজ একটি অসাধারণ প্রতিবেদন আমাদেরকে দেখিয়েছেন। তা হলো লিকার শপ খোলার পরে মানুষের মনের যে আনন্দ। এই আনন্দের কথা বলতে গিয়ে উনি প্রত্যেক মানুষের কাছে জানতে চেয়েছেন যে কীভাবে তারা এই আনন্দটা পাচ্ছে বা আনন্দ পাচ্ছে কিনা। সেটা বলতে গিয়ে কিছু মানুষ আনন্দের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, কিছু মানুষ লজ্জায় চোখ মানে হাসতে হাসতে চলে গেছেন, কিছু মানুষ বলেছেন না না আমি এখানে এমনি ঘুরতে এসেছি। সেসব শুনে উনি বলেছেন যে না না কেউ কেউ যদি বলতে না চায় তাহলে তাদের এই ফিলিংসের উনি সম্মান করেন, তাই উনি তাদের সঙ্গে আর কথা বাড়াচ্ছেন না। আরেকটা কথা, তা হলো আজকে আমরা দেখলাম স্ট্রং রুমের সামনে কীরকম ধর্নায় বসে পড়লেন আমাদের সকলের প্রিয় কুণাল ঘোষ স্যার এবং শশী পাজা ম্যাডাম, ডক্টর শশী পাজা ম্যাডাম। তো ওনারা ধর্না দিয়ে সত্যিই এটা হয়তো আটকাতে পেরেছেন কিছুটা আমাদের স্ট্রং রুমের মধ্যে বহিরাগতদের দাপাদাপি। এখন মানে কারা যে বহিরাগত আর কারা যে অন্তরাগত সেটা তো বলা মুশকিল। আর আরেকটি কথা যেটা মানে পশ্চিমবঙ্গের ভোট হয়ে গেল তারপরেও মানে স্ট্রং রুমের সামনে কেউ গাড়ি বাজাচ্ছে, কেউ গাড়ির কানে বাজাচ্ছে, কেউ চেঁচামেচি করছে, কেউ মারামারি করছে। এর মাঝখানে সিইও দপ্তরে আধিকারিকরা সাংবাদিক সম্মেলন করছেন, সাংবাদিক সম্মেলনে জানাচ্ছেন যে না কিচ্ছু হয়নি, আমরা সবাইকে দেখিয়ে দিয়েছি, ভেতরটা ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি, পোস্টাল ব্যালট নিয়ে কোনো সমস্যা হয়নি, ইভিএম নিয়ে কোনো সমস্যা হয়নি। মানে মানুষের আমার খুব মনে হচ্ছিল যে এই সাংবাদিক দাদা যারা প্রশ্ন করছেন তারা কেন ওই নেতানেত্রীকে বা ওই আধিকারিককে জিজ্ঞেস করছেন না যে উনি সকালে কী খান, বিকেলে কী খান। কেন খাওয়ার কথা কি জিজ্ঞেস করতে এখন লজ্জা লাগছে আপনাদের? আপনারা জিজ্ঞাসা করুন কী খান, কী খেয়ে তারা এই ধর্না দিতে এসছেন। ভোট প্রচারে যাওয়ার সময় জিজ্ঞাসা করছিলেন কী খান, জিজ্ঞেস করুন কী খেয়ে আপনারা ধর্না দিচ্ছেন। মানে আপনাদের সাংবাদিকতার কি সুন্দর একটা পরিদর্শন আমরা দেখতে পাচ্ছি। মানে কি সুন্দরভাবে একটা আমরা মানে আমাদের জাস্ট মানে এই জীবন ধন্য হলো। আর পশ্চিমবঙ্গের ভোট যুদ্ধ দেখে শুধু একটা জিনিসই বলার আছে, তা হলো শেষ হয়ে হইল না শেষ, এবং সেই চিরাচরিত লাইন কতই রঙ্গ দেখি দুনিয়ায়, মানে কতই রঙ্গ দেখি এই বাংলায়। আহা হা অপূর্ব। চলুক চলুক, এভাবেই চলতে থাকুক। শিক্ষা, স্বাস্থ্য, মানুষের কাজকর্ম চুলোই যাক, চুলোই থাক, রসাতলে যাক, শুধু হোক ভোটের মধ্যেই সব কিছু মুখ্য লাভ। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন। আমাদের এই সময় লাইভের সাংবাদিক দাদা কি সুন্দর নির্বিকার চিত্তে চলে যান একটি ধর্মতলা অঞ্চলে একটি লিকার শপে, এবং সেখানে গিয়ে যারা ওখানে লিকার শপে যারা কিনতে এসছেন কোনো যে কোনো ধরনের ড্রিঙ্কস, তাদেরকে জিজ্ঞাসা করছেন তাদের কেমন লাগছে এই দোকান খুলে যাওয়ার পরে, শাটার উঠে যাওয়ার পরে তাদের কেমন ফিলিং হচ্ছে, খুশিতে আছে নাকি দুঃখে আছে। এবং সর্বোপরি যেটা খুব ভালো লাগলো সেটা হচ্ছে কিছু লোক তাকে বলতে অস্বীকার করে তিনি বলেছেন যে কিছু লোক যেহেতু বলতে অস্বীকার করছে তাই তাদের এই উত্তরকে তিনি রেসপেক্ট করছেন, সম্মান করছেন, তাই তাদেরকে সঙ্গে আর কথা বাড়াচ্ছেন না। তারপরে উনি জিজ্ঞাসা করেন এক ভদ্রলোককে যে উনি স্টক করছেন কি না, এই ৪ঠা মের আগে যদি আবার দোকান খোলে তাহলে তাদের প্ল্যান কী, যদি দোকান না খোলে তাহলে প্ল্যান কী, এইসব নিয়ে কথাবার্তা বলেন। মানে জনগণ কি মানে কি খুশি যে মদের দোকান খুলে গেছে, সেটাকে উনি বোঝাতে যাওয়ার জন্য একটি মদের দোকানের সামনে গিয়ে এরকম ইন্টারভিউ জাস্ট ভাবা যাচ্ছে না। মানে পশ্চিমবঙ্গের রাজনীতি এবং তার সম্পর্কিত জিনিসপত্র এই লেভেলে পৌঁছে গেছে যে সাংবাদিক দাদা আমাদের দোকানের সামনে গিয়ে জিজ্ঞাসা করছে আপনার কেমন লাগছে, মদ কিনে আপনার কেমন লাগছে, খুশি হলেন, দুঃখ পেলেন, নাকি অন্য কিছু ফিল হলো, আপনি কি স্টক করছেন। কেউ কেউ বলছেন যে না না আমি কিনতে আসিনি, আমি এমনি দেখতে এসেছি। উনি বলছেন আহা উনি দেখতে এসেছেন, উনি কিছু কিনতে আসেননি। মানে অবাক হয়ে যেতে হয় এই সমস্ত প্রতিবেদন দেখে, সত্যি আমরা মন্ত্রমুগ্ধ। এরপরে যেদিকে আমাদের চোখ গেল তা হলো যেখানে স্ট্রং রুম, যেখানে ইভিএম রাখা আছে সেখানে চুপি চুপি নাকি বহিরাগতরা এসে কিছু কাজকর্ম করছে, এবং সেখানে আমাদের দুই প্রিয় দল বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা সেখানে গিয়ে, আমি জানি না অন্য কোনো দলের প্রতিনিধি সেখানে আছে কি না, মানে সেখানে গিয়ে তুলকালাম কাণ্ড, কেউ গাড়ি বাজাচ্ছে, কেউ কারোর কানে বাজাচ্ছে, কেউ কাউরির মানে মানে সঙ্গে মারামারি করছে। এর মাঝখানে সিইও দপ্তরে সাংবাদিক সম্মেলন হচ্ছে, এবং সেই সাংবাদিক সম্মেলনে এক্সপ্লেন করছেন আধিকারিকরা যে কীভাবে কী হয়েছে কী হয়নি। তার মাঝখানেই দুদিকে দেখতে পাচ্ছি সেই স্ট্রং রুমের মারামারির কথা দৃশ্য। আরেকটি হলো স্ট্রং রুমের সামনে ধর্নায় বসে পড়েছেন আমাদের
মানে প্রিয় নেতানেত্রীরা তারা ধর্নায় বসছেন কেন না কিছু বাইরের বহিরাগত লোক নাকি সেখানে এসে মানে গোপনে চুপিসারে কিছু কাজকর্ম করছেন। আমার মনে হচ্ছিল সাংবাদিক দাদা কেন ওখানে গিয়ে জিজ্ঞেস করছেন না, ম্যাডাম কালকে আপনি কি খেয়েছেন, ডালে নুন ছিল নাকি তেল ছিল বেশি, দাদা কালকে কি চিকেন খেয়েছেন না মাটন, মানে অদ্ভুত, মানে কতই রঙ্গ দেখি এই বাংলায়।